বন্ধুরা, আজকে আমরা একটি বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। আজকে আমি একটু বড়ি আর মাছের তেল দিয়ে অন্যরকম আপনাদের করে দেখাবো। তার জন্য আমি এখানে বাঁধাকপি ভালো করে কুচিয়ে ধুয়ে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। দেখুন বড়ি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি লাল করে, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি মাছের তেল বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি আলু কটা এরকম সাইজে করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো নুন, এবার আমি আলুটাকে ভেজে নেব। দেখুন আমি পাশে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এবার আমি মাছের তেলটা একটু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব, কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। তাছাড়া এর মধ্যে মাছের তেলের পটকা আছে, ফেটে যাওয়ার ভয় আছে। তাই আমি গ্যাসটাকে একদম কমিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমি একদম নেবা নেবা আগুনে ভালো করে ভেজে নেব। নাহলে ঢাকা দিয়ে ভাজবো, নাহলে পটকাটা গায়ে ছিটে যাওয়ার ভয় আছে। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা সিদ্ধ হয়। দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো। এদিকে দেখুন মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়ে দেবেন মাছের তেলের মধ্যে, তাহলে মাছের তেলে যে তিতা ভাবটা সেটা বেশি তিতাটা লাগে না। এদিকে দেখুন মাছের তেলটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। খুব সাবধানে মাছের তেলটা ভাজবেন, বিশেষ করে এর মধ্যে যদি কোনো পটকা থাকে খুব সাবধানে এটা একদম নেবা নেবা আগুনে ঢেকে ঢেকে ভাজতে হবে। গ্যাসটা মাছের তেল যে বসানো সেই গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা খুলে নেব। দেখুন আমাদের মাছের তেল অলরেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কাতলা মাছের তেল ব্যবহার করবেন, তাহলে তিতা লাগবে না। আমার মেয়েকে দিয়ে আনিয়েছি তো বুঝতে পারেন, মেয়েটা বাচ্চা মানুষ চিনতে পারে না, ওকে রুই মাছের তেল গছিয়ে দিয়েছে। ওই জন্য আপনাদের বললাম যে আপনারা অবশ্যই কাতলা মাছের তেল ব্যবহার করবেন, তাহলে কাতলা মাছের তেলটা তিতা লাগে না। এবার এই তেলটা আমি বাঁধাকপির মধ্যে এখন না, একটু যে পরে ব্যবহার করব। বাঁধাকপিটা আমি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি প্রায় 5 মিনিট পর। এবার আমি কাতলা মাছের তেল, রুই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলোও দিয়ে দেবো, যাতে বড়িগুলোর মধ্যে রসটা ঢোকে। আমি খুন্তি দিয়ে কটা আলু এরমভাবে ঘেটে দিয়েছি, যাতে বাঁধাকপিটা একটু আঠা আঠা ভাবটা আসে। এবার এটা আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, যাতে জিনিসটা লেগে না যায়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আঁচটাকে আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলোর ভেতর রসটা ঢোকে। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেবো। তাও আমার একটু লেগে গেছে, আমি এটা ছাড়িয়ে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামানোর আগে কয়েকটা একটুখানি খুন্তি দিয়ে এরকম ঘেটে দিয়েছিলাম। কয়েকটা বড়ি গলে গেছে আর কয়েকটা বড়ি আস্ত আছে, যার জন্য দেখুন আমাদের বাঁধাকপিটা কতটা মাখা মাখা হয়েছে। এই নামানোর আগে টক ঝাল মিষ্টি নুনটা সব ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন, তাহলে খেতেও টেস্টটা হবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এখন আমাদের বাঁধাকপি বড়ি ও মাছের তেল দিয়ে বাঁধাকপি রেডি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন,
গরম গরম ভাতে সত্যি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।